মেরাজের ঘটনা কেমন আশ্চর্য, মেরাজের ঘটনা কেমন আশ্চর্য বলে দুনিয়ায় সৃষ্টির শুরু তো নেই, আজ পর্যন্ত নয়, কেবল কিয়ামত পর্যন্ত যত আশ্চর্য ঘটনা ঘটছে আর ঘটব, সারা আশ্চর্য ঘটনার চেয়ে আশ্চর্য ঘটনা হইল মেরাজের ঘটনা। না জুড়ে হোক সুবহানাল্লাহ। লেখেনেই কেন কইলা বলে জয় ই ঘটনা ইলা আশ্চর্য ঘটনা। মক্কার মানুষের আখলো বেড়া লাগছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের আখলো ই ঘটনায় বেড়া লাগাইব। কিলা বেড়া লাগছে? আব্দুল্লাহদের বাড়ি অন্তনে হইল প্রায় 150 কিলোমিটার, সরি 100 কিলোমিটার। আপনার অন্তনে সিলেট কম বেশি 160 কিলোমিটার নাই, 50-60 কিলোমিটার, ধরি লক্ষ 50 কিলোমিটার, অনুমানিক 50। সিলেট তো আমার বাড়ি হইলে আরো 40-90 কিলোমিটার মাত্র না। এখন যদি আমি আইয়া যদি বলে 10 মিনিট আগে রান্না দিছি বাড়তনে, বহুত তাড়াতাড়ি চেষ্টা করছি আপনারা না আইতাম তো বহুত 10 মিনিট লেগে গেছে। মাইজে কইবে হুন হবে কত বাড়া 2-2.5 ঘন্টা খাওয়া যাইতো না। কি ফার্মদের কি গোপদের 10 মিনিট মাত্র না বল্লা করি বুঝিয়া। মক্কাতনে আল্লাহর ঘর কাবা শরীফের এরিয়াতনে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন ইনো যাইতে তখন কুর জমানাত নবীর জমানাত সবচেয়ে বালা উট যেটা, মানে যে উঠে সবচেয়ে দ্রুত যায়, এখন কিন্তু সবচেয়ে বালা গাড়ি বার হয়েছে মাতুই না। এই সময় সফরের লাগে সবচেয়ে লম্বা পথর লাগে উট হইল সবচেয়ে দ্রুত জামি। গুড়ারে লিয়া বেশি সফর করা যায় না, উট হইলে লম্বা টাইম সফর করা যায়। মাতু জানি সবচেয়ে দ্রুতগামী উট লইয়া যাইতে লাগতো 1 মাসের সময়, আইতে 1 মাসের সময়। কোন জায়গা? মক্কাতনে। কয়টা বাইতুল মুকদ্দাস কোন জায়গা? মক্কাতনে। বাইতুল মুকদ্দাস যাইতে 1 মাস, আইতে 1 মাস। তে কমসে কম ওখানোর সময় হইল কয় মাস? মাতলা না কয় মাস? নবী গেছেন খালি অন্য নি মাতলা না, নবী খালি অন্য গেছেন নি ওনার কথা আল্লাহ যদি জিকাইন বলে বন্দা খোঁজেন ইনা আমার বন্দারে কত সময় নিছি। আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা, আমার বন্দারে আমি ইসরা করাইছি মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। কত সময়ে? লাইলান, 1 রাত কুর, সামান্য সময় করবি। মনে হইলে একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। সারা রাইতে, কয়েক রাইতে, 1 মাসে না 1 রাত কুর হোক, 1 রাত কুর সামান্য অল্প সময়ের ভিতরে আমি আমার বান্দারে সফর করাইছি। বড় করে হোক সুবহানাল্লাহ। কে কইরা মাসলা না, কে কইরা ই সফর নবীজি বুড়াকে উঠিয়াও খালি ইনো গেছেন গিয়ারিলা নাই কথা। এর ভিতরে বহুত দৃশ্য নবীরে দেখাই লইছে, বহুত জায়গাত নবীরে লামাই লইছে, বহুত জায়গাত নবী নামাজ আদায় করছেন, বহুত জায়গা সম্পর্কে নবীরে অবগত করাই লইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। মাতখান বুঝাইতে পারছি সাহাবাগণ? বল্লা করে বুঝুন জান। একজন সম্মানী মানুষ বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি চাতক যদি আইতে হয় বা সুনামগঞ্জ যাইতে হয়, তাই যদি বাইরেও আওয়া শুরু করেন আর একটা যদি দেশ প্রচার ওই যায়, তাই অত সহজে সুনামগঞ্জ আইতে পারতা নাই। কারণ রাস্তায় রাস্তায় হাজার হাজার লাখ লাখ মানুষের তান্ডে খাড়া হইয়া বিভিন্ন নমুনায় স্বাগতম জানাইতে করি। প্রায় জায়গাত মানুষের তান্ডে ইলাও আছে বুকুর মাঝে লেখিয়া উবাই থাকবো, দয়া করে একটু আমাদের উদ্দেশ্যে কিছু বলে যান। এখন লাখ লাখ মানুষের যে নিনু উবাইছে, সেও লেখিয়া তৈ দিছে আমাদের এলাকায় কলেজ চাই। তখন তাই নামিয়া উবাইয়া জিকাইবা তোমার জানো এলাকার নাম কি? তা এখানের নাম মনির গাতে, ইখানোর নাম লামাখাজি, ইখানোর নাম ওতা। ইনো লাখ লাখ মানুষে আমার যখন অত মহব্বত করিয়া ফুলের তুলা উড়ে লিয়ে উবাইছে, তোমার তান্ডে ধন্যবাদ জানাইয়ার। আমি বেশি সময় দিতাম পারিয়ার না, আমি 2-4 কথা কইয়া যাই। আর ওল্লাও যদি সময় দেওয়ার লাগন রাস্তাত
যত স্টেশন আইব বাক্কা টাইম মরি যাব নানি মাথা না মরি যাব নানি এই নইলা দুনিয়ায় সাধারণ এক দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী কিন্তু আমার নবী তো দুনিয়ায় সাধারণ কোনো মানুষ নাই আমার নবী তো দুনিয়ার অন্যান্য নবীর মতো নবী নাই আমার নবী তো অন্য রসুলের মতো রসুলও নাই আমার নবী হইলা সৃষ্টি জগতের সর্বদিকে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী অখলর সর্দার রসুল অখলর সর্দার মানব জাতির সর্দার কুল কায়নাতর সর্দার রহমতুল্লিল আলামিন ই নবীর সফর আরম্ভ হইছে বিভিন্ন দৃশ্য বিভিন্ন অনুষ্ঠান হল নবীর উদ্দেশ্য করিয়া সাজাই লইছে বড় করে কথা সুবহানাল্লাহ ই নবী মক্কাতে উঠছেন আর হট্টারি গেছেন কি ইলা বিষয় নাই মাত বুঝাইতে পারছি না সাহেব তাইলে এই মক্কাতে এই মসজিদে আকসা পর্যন্ত হইলে যাইতে আইতে 2 মাস দূরে মক্কা যাওয়ায় হয় 2 মাসের বাদে হিগাল্লা কিতা মক্কা বাইতুল মুকদ্দাস গিয়া শেষ নেই নবীজি ফরমান আমি দেখলাম জিবরাইল আমারে লিয়া বাইতুল মুকদ্দাস গেলা আমি নবীর খানা আজান শুনলাম আমি নবীর খানায় আজানের আওয়াজ পৌঁছিল আমি শুনলাম মসজিদে আকসাত আজান ওর ওই সময় আমারে লিয়া জিবরাইল আগাইলা আমার বুলাকরে পাত্তরের মাঝে আঙ্গুল দিয়া ফাল মারিয়া আমার বুলাকরে পাত্তরের লোকে বান্ধিয়া রাখলা এর বাদে আমারে লিয়া মসজিদে আকসাত ঢুকলা আমি দেখলাম সারাটা মসজিদ ভর্তি মুসল্লি হল ওই জায়গা দেখলাম পয়গাম্বর হল যাইতে যাইতে জিবরাইল আমারে লিয়া একেবারে ইমাম সাহেবের মুসল্লাত নিয়ে আমারে বইয়া দিলাই সুবহানাল্লাহ মাত বুঝুন যান আজান শেষ হয়ে গেছে আকামত শুরু হয়ে গেছে ওই সময় নবী হলে কে ইমামতি করবো তা নিয়ে সবার ভিতরে একটা দান্দা চিন্তা হঠাৎ করে জিবরাইল আমার খানের গুড়িতে কইলে ইয়া রাসূলুল্লাহ আজকে খার ইমামতির চিন্তা কররা কে ইমামতি করতা নবী গো আজকে খেউরে ইমামতির দেওয়াইতো না কারণ ইনো যেহেতু আপনি নবী প্রধান অতিথি আপনি নবীজি সৃষ্টির শ্রেষ্ঠ আপনি নবী সাইয়্যিদুল মুরসালিন আর আইস্তলে আপনি নবী ইমামতি করিয়া কইবা ইমামুল মুরসালিন আপনি নবী ইমামতি ডাকবা নবী কইন জিবরাইল আমার ইমামতির মুসল্লাত দিলেছেন আমি মেরাজের ঘটনা কইরাম না আমি শুধু পয়েন্ট কোন একটু আপনার সামনে তুলিয়া ধরতাম যে এই বিষয়টা কেমন লম্বা বিষয় আল্লাহ যেন কইলে সামান্য অল্প সময়ের ভিতরে আমার বন্দারে আমি ঘটনা ঘটানি লইছি জিবরাইল যখন নবীজির নামাজ শেষ হয়ে যায় তখন নবীজি জিবরাইল আইয়া নবীজির খানে খানে কই ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন নি আজকে আপনার পিছনে খারা নামাজ নবী হন ভাই জিবরাইল আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন রাসূল নবী রাসূল পয়গম্বর সহ আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতা আপনি নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করছেন সুবহানাল্লাহ আমার নবী ইমামুল বড় ইমামুল এর বাদে শেষ নেই জি না প্রধান অতিথিরে অর্থাৎ আমার নবীরে কেন্দ্র করিয়া নবী হলে এক সম্মেলন বানাইছেন এক বড় প্রোগ্রাম হয়েছে এক নবী বক্তব্য দিছেন এক নবী আলোচনা করছেন সবর মূল বক্তব্য আছিল আমার নবীর প্রশংসা করা সারা বক্তব্য দেওয়ার বাদে প্রধান অতিথির বক্তব্য আমার নবী দান করছেন সুবহানাল্লাহ এটার সময় যায় না মাত্রা নাই সাহেব এটার সময় যায় না এর বাদে শেষ নেই বলে জি হয় সাময়িক সময় কুল লাগি মিটিং শেষ হয়ে গেছে ইনার প্রোগ্রাম শেষ হয়ে গেছে নবীর লিয়া জিবরাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ তশরিফ তুলো কাবুরা কো এখন উর্দু ভ্রমণ শুরু হইতো মেরাজ শুরু হইতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে রওনা দেন ওই সময় নবীর আর বহুত দৃশ্য দেখাইল এর বাদে নবীজির লিয়া জিবরাইলে যাইন প্রথম আসমান জ্ঞান করেন জিবরাইলে পয়লা আসমান গিয়া কলিং বেল টিফাইন ভিতরের ফিরিস্তা যেন জিবরাইলে যখন কলিং টিফাইছেন হযরত জিবরাইলের কলিং টিফা দেওয়ার লগে লগে গার্ড ফিরিস্তা যেন আছেন দারওয়ান ফিরিস্তা যেন আসমানের আছেন এই ফিরিস্তা জিকাইছেন ভিতরে তো নেখে হযরত জিবরাইলের জবাব দেন আমি জিবরাইল জি জিবরাইল সাহেব আপনার লগে খে তখন জিবরাইলে উঠিয়া কইরা আমার লগে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হও ফেরেশতায় ও আসমানের দায়িত্ববান ফেরেশতা উঠে জিকাইরা ও জিবরাইল সাহেব
আপনার লগে যে নবীরে লইয়া আইছেন এন্ডে লইয়া উফরে আইবার অনুমতি আসেনি সুবহানাল্লাহ কইতা ইনে একটা পয়েন্ট আমার খুব ভালো লাগে যে জিবরাইল রে এই ফেরেশতা ইকান জিকাইন খানে লে জিকাইন কারণ আছে জিবরাইল এই রাস্তায় ডেইলি আইরা যাইরা ই পথে দিয়ে জিবরাইল আওয়াজ যাওয়ার অনুমতি আছে সিদরাতুল মুনতাহাতনে আমার নবীর গেছে আইরা যাইরা ইবাদি যাইতে আইতে কোনো আপত্তি নাই কিন্তু জিবরাইল তুমি যে আজকে সাইয়্যিদুল মুরসালিন রে লইয়া আইলা এন্ডে উফরে লইয়া আইবার অনুমতি আল্লাহর দরবার তনে আসেনি ওই সময় জিবরাইল এখন জয় আল্লাহর পক্ষ তনে মেহমান বানাইয়া লইয়া যাইবার লাগি অনুমতি দেওয়া হইছে বড় করে কক্কা সুবহানাল্লাহ অন্য আমরা একটু শেষ করিলাই তুই আমার মূল কথাত ফিরিয়ে ওই 1 আসমান 2 আসমান 3 আসমান 4 আসমান 5 আসমান 6 আসমান 7 আসমান 7 আসমানত নবী গেলা নবী ওগুলোর লগে দেখা হইল মুলাকাত হইল সালাম হইল কথাবার্তা হইল বিভিন্ন সময় কাটলো এর বাদে আর বহুত ঘটনা ঘটলো সিদরাতুল মুনতাহাত গেলা সিদরাতুল মুনতাহাত যাওয়ার বাদে এর বাদে এর আগে বাইতুল মামুরের যখন হইল এর বাদে গিয়া আরবার ইমামতি হল্লা এর বাদে সিদরাতুল মুনতাহাত গিয়া রফরফ আইলো রফরফে নবী উফরে দিয়ে উঠা শুরু করলা নূরের 70,000 পর্দা অতিক্রম করলা লামাকাম অতিক্রম করলা নূরের সমুদ্র অতিক্রম করলা এর বাদে যাইতে 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 আল্লাহর কুদরতে সিংহাসন আরশে আজিম ও নবীর নিয়ে হাজির হইল নবী আর আল্লাহ কথাবার্তা হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু বহুত আলোচনা হইল এর বাদে আল্লাহ নবীরে বহুত নাজ নিয়ামত দেখাইলা নবীরে জান্নাত দেখাই লইল জাহান্নাম দেখাই লইল জান্নাতি বহুত নিয়ামত নবীরে দেখাই লইল সারাটা জহরিয়া সারা আল্লাহ আলোচনা শেষ করিয়া নবী ফিরিয়া আইলা আইতে সময় উম্মত লাগি নামাজ দিয়া আইলা আরবার আইয়ে মুসা আলাইহিস সালামে ফিরত পাঠাইলা 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমাইলা এর বাদে আইলা আরবার আইয়ে খাসমান করি লামলা গেলা বাইতুল মুকদ্দাস আরবার মিটিং হইল হন্তনে আরবার রানা দিলা মক্কাত আইলা মক্কাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যেন্তনে শুরু হইল অন্য আইয়া শেষ হইল আল্লাহ এখন সারাটা ঘটনা ঘটানি লইছি এক রাতকুর সামান্য সময় কুর না ওইনে বার্তা বড় করে কইলে খুশি হই সুবহানাল্লাহ এই ঘটনা ঘটানি লইছেন কে আল্লাহ হাত তুলিয়া দেখাই আমরা কে জুরা কো কাকে খারে দি ঘটানি লইছেন আল্লাহ আমার নবী কামলিওয়ালা রে দি আল্লাহর প্রিয় বান্দারে দি ঠিক নেই সাহাবগণ কিয়ামত পর্যন্ত যত আশ্চর্য ঘটনা ঘটছে আর ঘটব সারা এখান করিয়া মেরাজের আশ্চর্য ঘটনার মতো ঘটনা হইতে পারে না ও আল্লাহ এই ঘটনা শুরু করতে সময় শুরু করছেন সুবহান শব্দ কোকা সুবহানাল্লাহ সুবহান অর্থ কি দা মহা পবিত্র পুত পবিত্র নিষ্কলঙ্ক খে যে একটা মানুষের অপারগতা থাকে একটা আমার আল্লাহর কোনো অপারগতা মাত্র কাজ একটা মানুষের ফারার সাধ্যর ভিতরে থাকে না একটু ফারইন খে দুনিয়ার খেল যেন ক্ষমতা নাই ইনো ক্ষমতা খার আল্লাহর ও আল্লাহ তার হাবিবরে মেরাজ গোটাইছেন দুঃখজনক হইলেও সত্য আজকে এই ফিতনার জামানাতে মেরাজের মতো পবিত্র একটা ঘটনা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি আমরা সমাজে আইছি মাত বুঝলানি চাও মোল্লা বেটাই বাজে উঠিয়া কর নবীর মেরাজ হইছে ঠিক আছে তবে স্বপ্নে হইছে সশরীরে মাত বুঝাইতে পারছি না ই কপাল ফুলারে বুঝাই থাকিলা নবীর মেরাজ স্বপ্নে হইছিল না সশরীরে হইছে আল্লাহ আস্তে জুড়ে হক্কা নবীর মেরাজ সশরীরে হইছিল গো ভাই ই নবীর মেরাজ আল্লাহ সশরীরে গোটাইয়া সত্যিকার অর্থে যেমনি ভাবে গোটা সৃষ্টি জগতের মাঝে ই নবীর শান মান মর্যাদারে আল্লাহ উপরে উঠাইছে ঠিক নবীর মেরাজের মাধ্যমে আমরা গুলাম উম্মত হলর মুখ কান আল্লাহ কিয়ামত পর্যন্ত বড় করিয়া দিলাইছে কিলা ওনা একটা কথা কইয়া আমার মূল কথা ফিরিয়া যাই বিরক্ত হইরা নিছাম মূল কথা ফিরিয়া যাই আর দুনিয়ার যত মানুষ আইছে আর আইব
সব মানুষের মাঝে ইজ্জতের একটা বাহাদুরি আছে মাতুকা কেউ কইবা